নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো হয়ে উঠেছি। তো আমার সমস্ত পুরনো বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আবার নতুন একটা ভিডিও বা নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক স্বাগতম। এবং আমার অনেক নতুন বন্ধুদেরকে, যারা আমার নতুন বন্ধু এসেছে তাদেরকেও অনেক ওয়েলকাম আমার এই ভিডিওগুলো দেখার জন্য বা আমার ফেসবুক পেজে প্রোফাইলে আমার আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করি আজকের আবার একটা নতুন ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আজকে সারাদিন আমি কি করছি, কি রান্না করছি, বা তোমাদেরকে এই নতুন দিনটা কিভাবে উপহার দিয়ে থাকবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তার আগে একটা বলে দিই বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কিন্তু 7টা। আমার কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা সব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো কালকের কাঁচা জামা কাপড় এমনি চেয়ারে রেখে দিয়েছিলাম, গুছানো হয়নি, তাই ভাবলাম ওটা আজকে গুছিয়ে নিই। তাই সব ভালো করে গুছিয়ে আলনায় রেখে দিলাম। এরপর কিন্তু আমার চান হয়ে গেছে। চান সেরে আমি পড়াতে বসবো। এরপর হাজবেন্ড যেহেতু কাজে যাবে, ওকে তো একটু চা বানিয়ে দিতে হবে, তাই জন্য চা বানিয়ে দিচ্ছি। আর চা খেয়ে একদম আমিও পড়াতে বসে যাব, আর ও কাজে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের সকালের রুটিন। সকালে ঘুম থেকে উঠলাম দুজনে, ও চলে গেল, ও ওর কাজে, ওর মন্দিরের কাজ করে, ঠাকুরের সেবা করে থাকে। ওইটা আমি করতে টাইম পাই না, তাই জন্য আমার ওই কাজটা ও অনেকটাই এগিয়ে রাখে। তা ও এবার ওদিকে ও ঠাকুর ঘরের দিকটা সামলালো, আর আমি এবার এদিকে আমার রুম মানে ঘরের হচ্ছে হাউসওয়াইফরা যেরকম কাজকর্ম করে থাকে আমি সেই কাজগুলোই সার্ভিসিং দিই। তার সাথে সাথে বন্ধুরা, নিজের তো একটা হাত খরচ রয়েছে, নিজের তো কিছু দরকার। সেই দরকারগুলো নিজের শখ পূরণ করার জন্য আমি হচ্ছে টিউশন পড়াই। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাচ্চাগুলো কিন্তু পড়তে চলে এসছে। আর ওদেরকে বসিয়ে পড়া করতে দিয়ে এসে আমি চলে এসেছি উপরে রান্নাঘরে চা বানাতে। আর আমার রান্নাঘরটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো? কেউ কি কিছু আন্দাজ করতে পেরেছো? দেখো রান্নাঘরটা এখন একটু অন্যরকম লুক করেছি। আর এখন হচ্ছে গ্যাসটাকে এই দিকটায় নিয়ে চলে এসেছি। আর সামনে যেখানে গ্যাস ছিল ওখানটায় এমনি ফাঁকা ক্লিয়ার রেখেছি। ভাবছি নিচের সেলাই মেশিনটা নিয়ে এসে ওখানটায় রাখলে কেমন হয়। আর নিচে তো সবসময় থাকে, নিচে এই সেলাই মেশিন, সাইকেল এগুলো সব রাখার জন্য জিনিসগুলো যেন একদম গজগণ্ড হয়ে রয়েছে। তাই জন্য ভাবছি আজকে আমি আর হাজব্যান্ড মিলে ডিসাইড নিলাম যে সেলাই মেশিনটা উপরে নিয়ে চলে আসব। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু চা বানানো হয়ে গেছে। হাজব্যান্ডকে দেখো লিকার চা বানিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু দুধ চা খাবো। আর এদিকে দেখো বাচ্চাগুলো সব পড়তে চলে এসেছে, সব পড়াশুনো করছে। আর তোমাদেরকে একটু হাই হ্যালো জানিয়ে দিচ্ছে, যাতে তোমরা ওদেরকে একটু ভালোবাসা দিতে পারো। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওতে। সবাইকে স্বাগত, অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 10টা। এবার রান্নাঘরে চলে এসেছি। পিছনের এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সকালের কাজ সারা হয়ে গেছে, টিউশন পড়ানো হয়ে গেছে। এবার রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। আর ছোটো ছেলে স্কুল যাবে, ওই জন্য খেয়ে যাবে। একটু দেখি বেসনের কিছু তেলে ভাজা করে দেবো, ও মুড়ি খেয়ে যাবে। আর আমি বড় ছেলে খেয়ে নেব। হাজব্যান্ড তো কাজে গিয়েছে, ও এখন টিফিনটা খেতে আসে না, ও বাইরেই খেয়ে নেয়। আর চলো আজকে কি বাজার এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আজকে কি বাজার এনেছে। চাউমিন, কালকে বন্ধুরা চাউমিন 6 প্যাকেট এনেছে, ছেলেরা খেয়ে নিয়েছে, আর 2 প্যাকেট রয়েছে। তাই আবার হচ্ছে 12, 3, 3, 3 না 1, 2, 3, 4 আবার 6 প্যাকেট নিয়ে এসছে।
আর এদিকে দেখো ঝিঙ্গে এনেছে, টমেটো, কুঁদরি আর 2 আঁটি লাল শাক নিয়ে এসছে, আর মাছের ডিম এনেছে। মাছের ডিমটা এখন রেখে দিয়েছি মিট শেলফের ভিতরে, ওটা পরে তোমাদেরকে দেখাবো রান্নার সময়। তো চলো দেখতে থাকো। এরপর কিন্তু দেখো শাক চচ্চড়িটা হয়ে গেল। এরপর আজকে অনেক দিন বাদে মাছের ডিম উঠেছে বাজারে, তাই হাজব্যান্ড মাছের ডিমটা আনতে বাজারে চলে গেল। আর আমার ছেলেরা, ওরা একটু মাছ খেতে ভালোবাসে, কিন্তু ওদের আবার মাছ খাওয়ার ধরন আলাদা। ওরা হচ্ছে কাতলা মাছের পেটি মাছ ছাড়া ওরা অন্য কিছু খাবে না। তাই জন্য না, ওরা মাছের ডিমটা 2 ভাই পছন্দ করে। তাই জন্য হাজব্যান্ড বাজার গিয়েছিল, ভাবলো যে তাহলে মাছের ডিমই সবার জন্য নিয়ে নিই। তাই জন্য সবার জন্য নিয়ে নিয়েছে। মাছের ডিমটা রান্না করেছি, তোমাদেরকে দেখালাম। এরপর শেষ পাতে খাওয়ার সময় আমরা কি কি দিয়েছি সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি চলে এসেছি হচ্ছে নিচে চলে এসেছি। দেখো বন্ধুরা, এত গরম, তাই জন্য সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। উপরটা ভালো করে সব পরিষ্কার করে ঝাড় মোছা করে দিয়ে এবার নিচে চলে এসেছি। নিচে এখনও বাসন ধুতে বাকি রয়েছে, কিন্তু আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আর প্রচণ্ড উপরে গরম, আর গরমের জন্য বেশিক্ষণ থাকতেও পারা যায় না, তাই জন্য নিচে চলে এলাম। দেখো ভাত হয়ে গেছে, ভাত 1 হাঁড়ি ভাত, এদিকে মাছের ডিমের টক আর মাছের ডিম ভাজা, তার সাথে শাকের চচ্চড়ি। তো আজকে না এদিকে আলু উচ্ছে মাখানো চলছে। এবার আমি সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। কি হ্যাঁ রাখি। এরপর বন্ধুরা, হাজব্যান্ড চলে এসে কাজ থেকে, এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি। দেখো আলুর সাথে উচ্ছেটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আর বাচ্চাগুলো খায় না, বিরক্ত হয়ে যায়, তাই আজকে ওদেরকে দিলাম না। আজকে একটু উচ্ছে ভাজা কম রয়েছে বলে, তা উচ্ছেটা কম আছে, তাই আলু উচ্ছে ভাতে দিয়ে আর আমরা খেয়ে নেব। আর এদিকে শাক চচ্চড়ি আর মাছের ডিমের টক করেছি। আর কি করব, আর রোজ রোজ তো খাওয়া দাওয়া এই এক মাথা খারাপ ব্যাপার। আজকে খেয়ে নিলাম, বেলা খেয়ে নিলাম, আবার সে বেলা কি খাবো, সে বেলা খাওয়া গেলে তার পরের দিন কি খাবো, এই রকম চিন্তা ভাবনা। কিন্তু এত জিনিসের দাম বেড়েছে যে কি বলবো বন্ধুরা। তাই জন্য খাওয়া দাওয়া শেষ হলো আর ভিডিওটা শেষ